মনুষ্য জীবনকে একটি ডায়েরির খাতা রূপে নির্ধারণ করে সেই ডায়েরির প্রথম পৃষ্ঠা শ্রী ভগবান নিজ হস্তে লিপিবদ্ধ করেছেন। আর সেই ডায়েরির শেষ পৃষ্ঠাও শ্রী ভগবান নিজে লিখেছেন। তাহলে সুধীজন, ডায়েরির 3টি পৃষ্ঠার মধ্যে প্রথম পৃষ্ঠা এবং অন্তিম পৃষ্ঠা শ্রী ভগবান লিখেছেন। আর মাঝখানের পৃষ্ঠাটা খালি বা সাদা রেখেছেন আপনাকে, আপনাদের, আমাকে অথবা মনুষ্য জীবকে লিখবার জন্য। এখন ভক্তগণ, ওই মাঝখানের সাদা পৃষ্ঠায় আপনি কি লিখবেন অথবা আপনারা কি রচনা করবেন সেটা সম্পূর্ণরূপে আপনাদের সত্তা আর স্বাধীনতার উপর নির্ভর করছে। তাহলে সুধীজন, এই মনুষ্য জীবনটা যদি একটি খাতা হয়, তাহলে প্রথম পৃষ্ঠায় জন্মটা লিখেছেন স্বয়ং ভগবান। অর্থাৎ আমি কোথায় এবং কিভাবে জন্ম নেব, সেই জন্মটা কি মনুষ্য কুলে, সেই জন্মটা কি পশু কুলে, সেই জন্মটা কি ওই বৃক্ষ কুলে? অর্থাৎ আমি কোথায়, কিভাবে, কি রূপে এই চরাচরে জন্ম নেব, সেটা আমার জীবন খাতার প্রথম পৃষ্ঠায় শ্রী ভগবান নিজ হস্তে লিখেছেন। তাহলে তার পরের পৃষ্ঠা মানে শেষ পৃষ্ঠা, শেষ পৃষ্ঠাটা মানে আমার মৃত্যুটা, আমার মৃত্যুটা ভগবান লিখেছেন। অর্থাৎ কবে, কোথায় এবং কিভাবে সেই মৃত্যুটা হবে, এটা জগতের কোন জীবের জানা নাই। অর্থাৎ জন্ম আর মৃত্যু হচ্ছে শ্রী ভগবানের হাতে। তাহলে ভক্তগণ, জীবন খাতার প্রথম পৃষ্ঠা হলো, জীবন খাতার পৃষ্ঠা হলো 3টি। প্রথমটি হলো জন্ম, শেষেরটি হলো, অন্তিম পৃষ্ঠাটি হলো মৃত্যু, এবং এ দুটোই হলো শ্রী ভগবানের হাতে। কিন্তু মাঝখানের পৃষ্ঠায়, মাঝখানের যে সময়, এই যে আমাদের জীবন, সেই মনুষ্য জন্মটাকে কি আমি উদ্ধার করব, নাকি আমি এই মনুষ্য জীবনটাকে স্খলিত পতিত করব? এজন্যই এই পৃষ্ঠাটি ভগবান সাদা রেখে জগৎ জীবকে বললেন
জগৎজীব, তোমরা তোমাদের কর্মের দ্বারা ওই সাদা পৃষ্ঠাটি লিপিবদ্ধ করো। এই জন্যই শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবান বললেন, কর্ম করার জন্য তোমরা স্বাধীন এবং নিজেকে উদ্ধার করার জন্য তোমরা স্বাধীন। অর্থাৎ তোমরা স্খলন পতনও হতে পারো, আবার তোমরা নিজেকে উদ্ধারও করতে পারো। ভগবান বললেন, মাঝখানের সময়টুকু তোমরা সৎ কাজে, তোমরা সৎ সংস্কারে এবং যদি আত্মকল্যাণে, আর যদি তোমরা জগতের কল্যাণে, অর্থাৎ সাদা কাগজে তুমি কি লিখবে, তোমার ফলাফল তাই হবে। গৌর ভক্তবৃন্দ, সনাতন শাস্ত্রের চতুষ্ঠয় প্রাপ্তি হল ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। অর্থাৎ ইহকালের জন্য ধন আর কাম, আর পরকালের জন্য ধর্ম বা মুক্তি। কিন্তু শ্রী ভগবান গীতায় বললেন, অবজানন্তি মাং মূঢ়া, মানুষিং তনু আশ্রিতম পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবান বললেন, ধর্মের অনুশাসনের এবং ধর্মের বিধিবিধানের আনুকূল্যের আনুগত্যে জগৎ জীবকে ধন উপার্জন করতে হবে। কিন্তু যারা শুধুমাত্র সেই ধন ভোগের জন্য নিয়োজিত করেন, জগৎজীব তারা সেই উপার্জিত ধন শুধুমাত্র ভোগের জন্য অর্পণ করেন, ভগবান বললেন তাদের অধঃপতন নিশ্চিত। সুধীজন, ভাগবত বললেন, ত্যাগের জন্য, ভক্তের জন্য, ঈশ্বর উপাসনার জন্য অথবা মাঙ্গলিক সৎকর্মে যারা ধন ব্যয় করে না, তখন সেই ধন তার পতনের কারণ হয়। কথাটি আরেকবার বলি, ভাগবত বলছে, যিনি ধন দ্বারা শুধুমাত্র কামনা পূরণ অথবা ধন দ্বারা শুধুমাত্র সসুখ বাসনা পূরণের জন্য নিয়োজিত করেন এবং মৃত্যুর পরে যারা স্বর্গাদি সুখের লালসায় এবং মৃত্যুর পরে যারা স্বর্গাদি সুখের লালসায় গোবিন্দের উপাসনায় ব্যয় না করে শুধুমাত্র বিভিন্ন দেব দেবীর পূজা দিতে খরচ করেন, তারা যথার্থ ভগবানের বিশুদ্ধ ভক্তি তত্ত্বের মহিমাই যে জীবের একমাত্র কাম্য, অর্থাৎ
তারা জানে না ঈশ্বর তত্ত্ব কি, তারা জানেন না ভগবত প্রেম ভক্তি কি, তারা জানেন না রাধা মাধবের বিশুদ্ধ রাগানুগা ভক্তি কি, এমনকি তারা জানে না বৈষ্ণব তত্ত্ব কি, তারা জানে না ওই তুলসী তত্ত্ব কি, এবং তারা জানে না নিত্য ধাম কি। ভাগবত বললেন শুধুই ধনের পিছনে ছোটা, আর সেই ধন সঞ্চয় করে কামনা বাসনা লোভের পিছনে ছোটা মনুষ্য জীবের কাজ নয়। অর্থাৎ সুধীজন, যাদের মুক্তির কোন চিন্তা নাই, যাদের জীবনে ত্যাগ বৈরাগ্যের সিটি ফোটা লেশ মাত্র নাই, যারা ধর্মের অনুশাসনে জীবন চরিত্র গঠন করেন না, শুধুমাত্র ধন সঞ্চয় আর কামনা বাসনার জন্য লিপ্ত হওয়া, ভাগবত এটাকে বললেন পশু জীবন। সুধীজন, আর্য মহারিষিগণ শাস্ত্রে বললেন যারা শুধু বর্তমানের ভাবনা চিন্তা করেন কিন্তু ভবিষ্যতের চিন্তা করেন না, তারা মনুষ্যবাচ্য নয়। সুধীজন, পশুরা দেখবেন বর্তমানে যা পায় সেই ভোগ নিয়েই পশুরা ব্যস্ত থাকে, কিন্তু পশু বা জীবজন্তু ভবিষ্যতের কোনো চিন্তা নাই। ঠিক তদ্রূপ বর্তমানে মানুষের দেহ উপভোগ্য বাসনা আর সসুখ কাম প্রবৃত্তির জন্য বর্তমানে মানুষের দেহ উপভোগ্য বাসনা আর সসুখ কাম প্রবৃত্তির জন্য যে তাকে অধঃপতিত হতে হবে, এই পরিণাম বা ভবিষ্যতের চিন্তা যার নাই, ভাগবত বললেন তাতে আর পশুতে কোনো তফাৎ নাই। সুধীজন, ভাগবত এর পরে বললেন ওরে বিবেক হারালে সৎ অসৎ আর কর্তব্য অকর্তব্যকে মানুষ নির্ণয় করতে পারেন না, এবং বিবেক চেতনশীল যিনি নন, চরাচরে মনুষ্য জীবন পেয়ে তিনি মানুষ পদবাচ্য নন। এখন প্রশ্ন মানুষের বিবেক চেতনা কর্তব্য অকর্তব্যে জ্ঞাত হয়ে এই ঘোর অন্ধকার থেকে পরিত্রাণের উপায় কি? ভক্তগণ, এই অসৎ থেকে সতে, এই ঘোর অন্ধকার থেকে স্নিগ্ধ আলোতে, এই পতন থেকে উত্থানের একমাত্র পথ শ্রী ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন। নবম অধ্যায়ের রাজগুজ্জ যোগের 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সতত কীর্তন্ত মান যত নশ্বদ্রবতা
ভগবান বললেন সতত সাধু সঙ্গে এই হরি কথা আর হরিনাম সংকীর্তন শ্রবণ কীর্তনই জগৎ জীবকে উদ্ধারের একমাত্র পথ। জয় নিতাই গৌর হরিবল। সুধীমণ্ডলী, পৃথিবীতে সমস্ত দোষের এবং সমস্ত অপরাধের ক্ষমা হয়, কিন্তু বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা হয় না। এবং আমি সেই বিশ্বাসঘাতক, যে কিনা ওই ভগবানকে দিয়ে আসা কথা ভুলে গিয়ে এখন শুধু শোক ভোগেই মেতে আছি। মহাজনগণ বললেন, ওরে চলো মন নিজ নিকটনে, কেন সংসার দেশে বিদেশির বেশে ভ্রমিছ কেন মায়ামোহে। অর্থাৎ ভগবান বললেন, ওরে এটা বিদেশ, এটা তোমাদের দেশ নয়। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, জগতে গিয়ে যদি মায়া মোহে সংসারের মায়ায় তোমাকে জীব ভুলে যেতে হয়, তাহলে তুমি এই জীবকে সংসারে পাঠাচ্ছ কেন? সুধীজন ভাগবত বলছে, পিতা মাতা দিয়েছে একটা রক্ত মাংসের পিণ্ড, কিন্তু আত্মা দিয়েছেন শ্রী ভগবান, জীবের পরম পিতা। দেখবেন ভগবানের সামনে প্রার্থনায় বলতে হয়, কি বলতে হয়? তমেব মাতা চ তমেব পিতা চ তমেব বন্ধুচ্চ সখা তমেব। বলতে হয় তমেব বিদ্যা দ্রবিণং তমেব। বলতে হয় সর্বশেষে তমেব সর্বং মম দেবায়। অর্থাৎ তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার প্রকৃত বন্ধু এবং তুমি আমার প্রকৃত সাক্ষী, তুমি গতি, তুমি আমার আশ্রয়। এরপরে ভাগবত বললেন, তোমরা বড় বটে মুখে, তবে তোমাদের অনুভূতি নাই। এই কারণে ভাগবতে প্রশ্ন করলেন মহাজনগণ, যদি ভগবান থেকেই আমরা এসে থাকি, প্রশ্নটা হলো ভগবান আমাদের পাঠালেন, তাহলে আমাদের ফিরে যাওয়ার জন্য এত তোড়জোড় কেন? ভাগবত দৃষ্টান্ত দিলেন, মা তার শিশু সন্তানকে কখনো তার কোল ছাড়া করতে চান না, কিন্তু দেখবেন ওই মাই সেই শিশুকে সুন্দর করে সাজিয়ে, ওই মা তার শিশুকে কালো টিপ পরিয়ে দিয়ে, পোশাক পরিয়ে দিয়ে, স্কুলের ব্যাগ কাঁধে তুলে দিয়ে স্কুলে পাঠায়। এখন প্রশ্ন করা হলো, তখন এত ভালোবাসা, তাহলে তাকে আবার স্কুলে পাঠাচ্ছ কেন? ভাগবতে মা উত্তর দিলেন, ওরে ঠিকই ভালোবাসি,
এবং ভালোবাসা একটুও কমে না। তবে যদি ভালোবেসে ওই সন্তানকে কাছে বুকে আগলে রাখি, তাহলে তো ওই সন্তান আমার সামনে মুখ উঁচু করে দাঁড়াতে পারবে না মানুষ হয়ে। ঠিক তদ্রূপ শ্রী ভগবান বললেন, ওরে ওরে আমি তোদের চরাচরের এই বিদ্যালয়ে পাঠিয়েছি। শ্রী ভগবান বললেন, তোমাদেরও চরাচরে এই বিদ্যালয়ে আমি পাঠিয়েছি, কারণ তোমরাও আমার ভজন সাধন করে তোমরাও উপযুক্ত হয়ে আমার কাছে আসো, তখন তোমাদের আমি আমার বুকে আগলে নেব। জয় নিতাই গৌর হরি বল। সুধীজন, এই অনিত্য চরাচরে ভজন সাধন করে এই অনিত্য চরাচরে মনুষ্য জীব পাওয়া, মনুষ্য জীবন পাওয়ার একমাত্র কাজ ভজন সাধন করে উপযুক্ত হওয়ার জন্যই আমাদের এই চরাচরে আসা। সুধীজন, এই দেহটা হচ্ছে ভগবানের নৌকা, আর এই সংসারটা হচ্ছে সমুদ্র। শাস্ত্র বললেন, যদি চরাচরে এসে এই দেহরূপ তরণীতে গোবিন্দকে তোলা যায়, এই চরাচরে এসে মনুষ্য দেহ পেয়ে যদি এই দেহে ভক্তিরূপী রাধারানীকে তোলা যায়, তাহলে এই দেহ তরুণী আর জন্ম মৃত্যুর জন্য টক তিতা রূপ অপরিপক্ক থাকবে না। তখন তোমাদের দেহটা ভাগবত বললেন, তখন ভক্তিতে তোমাদের দেহ তরণী পরিপক্ক সোনায় রূপান্তরিত হয়ে চিন্ময় একটি দেহ তৈরি হয়ে যাবে। কি অস্বস্তি লাগতেছে আপনাদের? কেমন যেন? সুধীজন, শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বললেন, জ্ঞান কর্ম যোগে কৃষ্ণ বশ হয় না। ভাগবত বললেন, জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। কৃষ্ণ বশ হয় ভক্তি, একমাত্র প্রেম ভক্তি রস। অর্থাৎ ভক্তি বিনা জ্ঞান কর্ম যোগ যাগযজ্ঞ কোন সাধনাই ফল অর্থাৎ পরম শান্তি দিতে পারে না। ভক্তগণ, মানুষ ভগবানকে না চাইলেও দেখবেন চরাচরে মনুষ্য জন্ম পেয়ে প্রত্যেকে সুখ চায়, প্রত্যেকে শান্তি চায়। অর্থাৎ একটা পিপিলিকা থেকে শুরু করে একজন বদ্ধ মাতা থেকে শুরু করে একজন সাধুর লক্ষ্য হলো পরম শান্তি, একজন সাধুর লক্ষ্য হলো অখণ্ড সুখ। আর এই অখণ্ড সুখ আছে একমাত্র ভগবানের
প্রশ্ন, ভগবানের প্রীতি ভক্তি জীবের মধ্যে শুরু হবে কিভাবে? ভাগবত বললেন, ধর্ম অনুষ্ঠিত পুংসাং বিশ্বাস্য ন উপাদায়ে শ্রবণম কেবলম। ভাগবত বলছে, অনুষ্ঠানে, যাগযজ্ঞে এবং যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যা কিছু করা হোক, সেই যাগযজ্ঞ অনুষ্ঠানের দ্বারা যদি ভগবানের এই লীলা কথাতে যদি জীবের রুচি না হয়, তাহলে ভক্তির জগতে প্রবেশের অধিকারী আপনার জন্মাবে না। অর্থাৎ যত বড় যাগযজ্ঞ অনুষ্ঠানে যত লোক সমাগম হোক, যত বড় পূজা পার্বণ আপনি ঘটা করে করেন, সেই পূজা পার্বণ যাগযজ্ঞের জনসমাবেশে যদি ভগবানের কথাতে আপনাদের রুচি না হয়, অর্থাৎ জীবের যতদিনে হরি কথাতে বা ভাগবত কথাতে রুচি না জন্মাবে, যতদিনের জীবের হরি কথাতে তৃষ্ণা না জন্মাবে, ততদিনে আপনাদের আপনার আমার ভক্তির জগতের অধিকারী জন্মাবে না। রাধে রাধে। ভক্তগণ, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীমদ্ ভগবদ গীতাতে অর্জুনের সমস্ত মোহ ভগবান দূর করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য বাণী দিয়ে। কোন পূজা পার্বণ আর যাগযজ্ঞ করে না। শ্রীমদ্ ভাগবতে পরীক্ষিত মহারাজ তক্ষক দংশনের অভিশাপ থেকে 7 দিনে মুক্ত হয়ে গোবিন্দের চরণ প্রাপ্ত হয়েছিলেন। শ্রী সুখদেব গোস্বামীর মুখে হরিকথা শ্রবণ করে। এই জন্যই সকল শাস্ত্র বলছে, যতদিনে হরিকথাতে আপনার রুচি না জন্মাবে, ততদিনে যাগযজ্ঞ অনুষ্ঠান, পূজা, লোক সমাগম সব বৃথা। দেখবেন ভক্তবৃন্দ, হরিকথা শুনতে গেলে অনেকের ঘুম পায়। হরিকথা শুনতে এসে অনেকে হরিকথার থেকে উঠে চলে যায়। আবার দেখবেন শরীরের ব্যাধিগুলি হরিকথাতে বসলে তখন বেশি প্রকট হয়ে ওঠে। আবার কারো বাহ্যক্রিয়া, অর্থাৎ দেখবেন মলমূত্র ত্যাগের বেগ এসে যায়। ভাগবত বলছে, এরা কেউ ভক্তি রাজ্যে প্রবেশের অধিকার অর্জনই করেননি। এজন্যই অর্জুন বলুন, পরীক্ষিত বলুন, গুরু শিষ্য পরম্পরা বলুন, এই ভাগবত অথবা হরিকথা শ্রবণ ব্যতীত কারো হৃদয়ে কোনদিন ভক্তির উন্মেষ হতে পারে না। এখন প্রশ্ন আসবে, ভক্তি কত প্রকার? ভাগবত বলছে ভক্তি 4 প্রকার। প্রথম হলো সাধক ভক্ত, দ্বিতীয় হলো প্রাজ্ঞ ভক্ত, তৃতীয় হলো অজ্ঞ ভক্ত, চতুর্থ হলো গ্রাম্য ভক্ত। ভক্তগণ, যাদের চিত্ত
সমস্ত অনর্থ নিবৃত্তি ঘটিয়ে যারা ভগবত রসে সিক্ত হয়েছেন বা সিক্ত হতে পেরেছেন তারাই হলেন সাধক ভক্ত। আর যারা প্রাজ্ঞ ভক্ত, ভাগবত বলছে প্রাজ্ঞ ভক্তদের মধ্যে ভগবত রস শাস্ত্রের তাৎপর্য নিহিত আছে। অর্থাৎ তারা ভাগবত রসের কথা, ব্রজ মহিমার কথা, নবদ্বীপ চন্দ্রের কথা, সংকীর্তন রসের লীলা কথা তারা পাণ্ডিত্যের দ্বারা ঘন্টার পর ঘন্টা শাস্ত্র বলতে পারে, কিন্তু হৃদয়ে তাদের সেই ব্রজরসের অনুভূতি জন্ম নেয় নাই। তাদেরকে বলে প্রাজ্ঞ ভক্ত। ভাগবত বলছে প্রাজ্ঞ ভক্তদের ব্রজরসের পাণ্ডিত্যের দ্বারা তারা ঘন্টার পর ঘন্টা শাস্ত্রের প্রচার করতে পারে, কিন্তু হৃদয়ে ব্রজরসের চর্বণ অথবা ব্রজরসের অনুভূতি তাদের নাই। তারাই হচ্ছে প্রাজ্ঞ ভক্ত। তৃতীয় হচ্ছে অজ্ঞ ভক্ত, যারা সমস্ত দর্শন, যারা সমগ্র শাস্ত্রের জ্ঞান তাদের মধ্যে আছে, অথচ ভগবানের ভক্তি শাস্ত্রে তাদের কোনো চর্চা নাই। তাদেরকে বলে অজ্ঞ। ভক্তগণ, কথাটি আরেকবার বলি, শাস্ত্রে যাদের জ্ঞান আছে, অর্থাৎ শাস্ত্র জ্ঞান, কর্মশাস্ত্র, বেদাতি শাস্ত্র, উপনিষদ শাস্ত্র সব তাদের জ্ঞান আছে, কিন্তু ভক্তি শাস্ত্রে তাদের কোনো রুচি নাই। তাদেরকে ভাগবত বললেন অজ্ঞ। সুধীজন, একটি প্রচুর মাছওয়ালা পুকুরের মধ্যে আপনি বড়শি পাতলেন, প্রচুর মাছওয়ালা সরোবরের মধ্যে দক্ষ শিকারী আপনারা বড়শি ফেললেন, কিন্তু ওই বড়শিতে আধার দেননি। অর্থাৎ সমগ্র শাস্ত্রের তার পাণ্ডিত্য আছে, কিন্তু ভক্তি শাস্ত্রে তার রুচি নাই। তারাই হচ্ছে অজ্ঞ। আর চতুর্থ হচ্ছে গ্রাম্য ভক্ত। সুধীজন, এই জড় জাগতিক শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের আমোদে যারা এই জগৎকে ভোগ করতে থাকে তারা হচ্ছে গ্রাম্য ভক্ত। অর্থাৎ যারা আহার, নিদ্রা, ভয়, মৈথুন আর পশুবৃত্তির দ্বারা আক্রান্ত হয়ে, যাদের মধ্যে ব্রহ্ম জিজ্ঞাসা, ভগবত ভক্তির জিজ্ঞাসা নাই। আমি কে, কেন এলাম, কোথায় যাব, এই তৃষ্ণা যাদের জিজ্ঞাসা জাগে নাই, তারাই হচ্ছে গ্রাম্য। যারা স্ত্রী, পুত্র, ঘর, কন্যা, লোভ, মোহ, রসে যারা মজে রইল, তাদেরকে বলা হচ্ছে গ্রাম্য ভক্ত। সুধীজন, ভাগবত বলছে কৃষ্ণ তত্ত্ববেত্তা বৈষ্ণব সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক সাধু সঙ্গে বৈষ্ণবের চরণ ধূলির দ্বারা ভগবানের ভজন ক্রিয়ার দ্বারা অনন্ত জন্মের পাপাদি অনর্থগুলি
যার হৃদয় থেকে সরিয়ে ফেলতে পেরেছেন তারাই ভগবত ভক্তির অধিকারী। অর্থাৎ যাদের হৃদয়ে অনুভূতি জেগেছে ভগবানের ভক্তি ছাড়া এ জীবনে আমার কোনো কল্যাণ, ভগবানের ভক্তি ছাড়া আমার কোনো মঙ্গল দ্বিতীয় নাই, এবং এই সিদ্ধান্তে যারা উপনীত হতে পেরেছেন তারাই ভক্তির পাত্র। এজন্যই ভক্তি লাভ করতে গেলে আমাদের জানতে হবে ভক্তির লক্ষণটা কি এবং কাকে ভক্তি বলে। ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলে দিলেন, ভগবানের জন্য অসীম চির অতৃপ্ত একটি অতি সুতীব্র অনুভূতি, আকুতি, এবং ভগবানের জন্য গাঢ় তীব্র তৃষ্ণাটাই হলো ভক্তি। ভক্তগণ, এই ভক্তি আমার দুই প্রকার। যেমন আপনারা গৃহকর্ম হোক অথবা কৃষিকাজ হোক অথবা ব্যবসায়িক কাজের দিকে হোক মন থাকুক, আবার সামান্য আপনার মধ্যে যদি জল পিপাসা আসে বা জল পিপাসা লাগে, অর্থাৎ কাজের দিকেও মন আছে আবার জল তৃষ্ণার দিকেও মন আছে। ভক্তগণ, এইভাবে বেলা চলতে চলতে, এইভাবে সময় অতিক্রান্ত হতে হতে একটা সময় ওই জল তৃষ্ণাটা তরল থেকে আপনার মধ্যে যখন গাঢ় হয়ে যায়, আর যখন তৃষ্ণাটা আপনার মধ্যে গাঢ় হয় তখন দেখবেন কাজের কথা মনে নাই, কৃষি কাজের কথা মনে নাই, রন্ধন ক্রিয়ার কথা মনে নাই, তখন জল ছাড়া অন্য কিছু আর চাবেন না। এটাকে বলে গাঢ় তৃষ্ণা। ভাগবত বলছে, হাতে কাজ আছে বা কর্ম করিতেছেন, আবার জল তৃষ্ণাটাও আপনার সামান্য আছে, এই তৃষ্ণাটা কিন্তু গাঢ় নয়। যখন সময় অতিক্রান্ত হতে হতে ওই তৃষ্ণাটা আপনার মধ্যে গাঢ় তীব্র হতে লাগবে, তখন আর হাতের কাজ, তখন আর সংসারের কাজ আপনাদের মনে থাকবে না, একমাত্র জল ছাড়া। একে বলে গাঢ় তৃষ্ণা। ভগবানের জন্য যখন তীব্র অতৃপ্ত একটি আকুলতা, আপনার ব্যাকুলতা, গাঢ় তৃষ্ণা জন্মাবে, অর্থাৎ ভগবানকে ভালো না বেসে ভগবানকে ছাড়া আর কাউকে যখন আপনার ভালো লাগবে না, এটাই হলো ভক্তি। স্বস্তি দেব। ভক্তগণ, ভক্তি মানে পাহাড় সমান শাস্ত্র পড়তে হয় না। ভক্তি মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে হয় না। ভক্তি মানে লক্ষ লক্ষ শ্লোক, গীতা শাস্ত্র মুখস্থ, ভাগবত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মুখস্থ করতে হয় না। ভক্তি মানে বিরাট ধনী হতে হবে না। ভাগবত বলে দিলেন, ভগবানের জন্য চির অসীম, ভগবানের জন্য চির অতৃপ্ত, ভগবানের জন্য অতি সুতীব্র আকুতি অথবা গাঢ় পিপাসার নাম হলো ভক্তি।
ভাগবত প্রশ্ন করলেন, তোমাদের ভগবানের জন্য গাঢ় পিপাসাটা তোমাদের হৃদয়ে জন্মেছে তো? কিন্তু ভগবানের ভক্তিতে আমাদের প্রত্যেকের অধিকার রয়েছে। কারণ পিতার সম্পদে যেমন প্রত্যেকটি সন্তানের পূর্ণ অধিকার, তেমনি ভগবানের ভক্তিতে আমাদের পূর্ণ অধিকার। কিন্তু এই অধিকারের যোগ্যতাটা, ওই ব্যাকুলতাটা, ওই আকুলতাটা, তৃষ্ণাটা আমাদের ভিতরে জাগে না। সুধীজন, আমরা তো অনেক দিন থেকে হরিনাম করছি, অনেক দিন থেকে, গতকালকেও ভাগবত শুনলেন, হরিকথা শুনলেন, অনেক দিন থেকে ভাগবত আসরে যাচ্ছি, অনেকে আবার অনেক তীর্থ ভ্রমণ করেছি, কিন্তু এতে করেও আমাদের ভেতরের রোগ সেরেছে তো? এই প্রশ্ন এখন জগৎ জীবের কাছে করতে হবে, প্রত্যেকের কাছে প্রত্যেকে করতে হবে। বহুদিন থেকে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসার জন্য যদি রোগ না সারে, ঠিক তদ্রূপ আমরাও বহুদিন ধরে দীক্ষা শিক্ষা নিয়েছি, আমরা বহুদিন থেকে সাধু সঙ্গ করছি, আমরা বহুদিন থেকে হরিকথা শুনছি, অনেক দিন থেকে হরিনাম করছি, কিন্তু মূল রোগ কি আমাদের ধরা পড়েছে? এখন প্রশ্ন আসবে, মূল রোগটা কি? তত্ত্ব কথা বলে যায়, খুব অপূর্ব নিগুড় কথা, যদি মন দিয়ে শ্রবণ করেন তাহলেই এগিয়ে যেতে পারবেন পরম মঙ্গলের দিকে। ভক্তগণ, মূল রোগটা হলো, এখন আমি পাঠক, পাঠ করতে বসেছি, এখন আমার বিশেষণ হলো আমি পাঠক। আপনারা এখন শ্রোতা হয়ে শ্রবণ করতে বসেছেন, এখন আপনারা হচ্ছেন শ্রোতা। আর ওই যে যিনি পূজা করতে বসেছেন, এই জন্য উনি পূজারী। আর যদি কেউ এখন ধ্যান করেন, তিনি ধ্যানী। আর যদি কেউ ভাগবত আসরে হরিকথা জপ করেন, তাহলে গৌর ভক্তবৃন্দ, আপনি যখন পূজা করছেন তখন আপনি পূজারী, যখন ভাগবত পাঠ করছেন তখন পাঠক, আপনি যখন কীর্তন করেন, তুলসী বন্দনা করেন, তখন আপনি কীর্তনিয়া, আর আপনি যখন শ্রবণ করছেন তখন আপনারা শ্রোতা। এখন প্রশ্ন, এই শ্রবণ কীর্তন পূজা পাঠের বাইরে আমি যে ব্যবহারিক অথবা সাংসারিক অথবা সমাজে অথবা সংসার জগতে যখন চলাফেরা করি, সেখানে এই ভাবটা, তখন আমার এই ভাবটা, আমার এই স্বভাবটা কাজ করে তো? ও মা, বোঝা গেছে প্রশ্নটা? এখানে পাঠক হয়ে যে ভাবাবিষ্ট হয়ে আমি বসেছি, আপনি শ্রোতা হয়ে যেভাবে নিবিষ্ট হয়ে হরিকথা শ্রবণ করছেন, আপনারা হরিনামে যেভাবে আবিষ্ট হয়ে হরিনাম করেন, ভাগবত বললেন এই আবিষ্টতা বাইরে অথবা সংসারের ব্যবহারে থাকে তো? নাকি আমি পুজোর সময় শুধুই পূজারি, নাকি আমি আর
ব্যবহারের সময় আমি অন্যজন, আবার পাঠকের সময় আমি পাঠক থাকলাম। আর আমার ব্যবহারে স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশীর সাথে যদি আমি তখন ওই পাঠকগিরি না করি, আচরণ না করি, আবার আমি যখন শ্রোতা হরিকথা শ্রবণ করছেন, কিন্তু এখান থেকে বাইরে অথবা সংসারে ব্যবহারে যদি এই শান্ত ভাব না থাকে, আপনাকে জানতে হবে, আপনাদের জানতে হবে, এতদিন আপনার সাধু সঙ্গ, হরি কথা, হরি নাম সফল হয়নি। অর্থাৎ আপনাদের রোগের গায়ে, মূল রোগের গায়ে এখনো হাত পড়েনি। আর এইখানের ভাবটা যদি সংসারের ব্যবহারে, এইখানের ভাবটা যদি পূজারী, কীর্তনিয়া, শ্রোতা, পাঠক, এই ভাবটা যদি সংসারে ব্যবহারে সমাজে যদি থাকে, তাহলে জানবেন আপনার পুরো রোগটা সেরেছে এবং আপনার সাধু সঙ্গ সার্থক হয়েছে। জয় নিতাই গৌর হরিবল। এখন প্রশ্ন আসতে পারে, এখানের ভাবটা কেমন? ও মা, ঘুমাইও না, সামনে বহু ঘুম। ভাগবত আসরে ভালো না লাগলে স্বর্গে গিয়েও শান্তি পাবে না। এখন প্রশ্ন আসতে পারে, এখানের ভাবটা কেমন? ভাগবত বলছে, এখানে সাধু সঙ্গে ভাগবত আসরে নারী পুরুষ সব একত্রে আমরা বসলেও, একত্রে বসলেও কারো মনে কোন প্রকার বিকার জন্ম নিচ্ছে না। তার মানে এখানের যে ভাবটা, অর্থাৎ পর নারী, পর স্ত্রী, আমার মা বোনেরা পাশে বসে থাকলেও তাদের প্রতি আমাদের যে মাতৃত্ব ভাব, এবং আমরা তো শান্ত সমাহিত একেবারে সুমিষ্ট ব্যবহারে এখানে আছি, কিন্তু এখান থেকে উঠে গিয়ে সংসারে যদি আপনাদের এই ভাবটা বজায় থাকে, তখনই জানবেন এতদিনে আপনাদের সাধু সঙ্গ সার্থক হয়েছে। গৌর ভক্তবৃন্দ, এক বৃদ্ধ মাঝি তার ছোট সন্তানকে বলছে, ওরে কাঠটা ধর, ওরে তুই নৌকা বা আর আমি দাঁড়টা ধরে থাকি। সারা রাত্র পিতা পুত্র মিলে নৌকা বেছে, সারা রাত্র মিলে। সকালবেলা ওই বাবাই জিজ্ঞেস করে পুত্রর কাছে, ওরে দেখতো নৌকা কত দূরে গুলো? পুত্র বলে, ও বাবা, এত সর্বনাশ, সারা রাত্র বাইলাম যে। ও বাবা, নৌকার নোংরা তুলি নেয়। আমাদের অবস্থাও তাই, আমাদের অবস্থাও তাই। সাধু সঙ্গ করে যদি আপনার স্বভাবের গায়ে হাত না করে, যদি পিতামাতার প্রতি শ্রদ্ধা, পিতামাতার প্রতি ব্যবহারে যদি শুদ্ধতা না আসে, দিন শেষেও যদি পিতামাতার চরণে প্রণতি না দিতে পারেন, যদি পাড়া প্রতিবেশীর সাথে ব্যবহার, মনুষ্য জীবনের সমাজে যদি ভদ্রতা না আসে, ভাগবত বলছে
আগে ভক্ত হওয়ার দরকার নাই, আগে তোমরা ভদ্র হও। অর্থাৎ আগে আপনার কৃষ্ণ ভক্ত, আগে রাম ভক্ত, আগে কালী ভক্ত, আগে লোকনাথ ভক্ত হওয়ার দরকার নাই। আগে আপনাকে ভদ্র হতে হবে, তারপরে ভক্ত হতে হবে। শুধু যান ভক্ত হওয়া অথচ আমার ভদ্রতা নাই, জানবেন সাধু সঙ্গা হরি কথা কোনো কাজে আসে নাই, আর আমাদের রোগ সারে নাই। এখন হিন্দু সমাজে, সনাতনী সমাজে অবস্থাও তাই। মন্দিরে গিয়ে, ওই মন্দিরকে বানিয়েছে মানুষ ইট কাঠ পাথর দিয়ে, সেই মন্দিরে গিয়ে ধূপ প্রদীপ জ্বালায়। অর্থাৎ যে মন্দির ইট পাথর দিয়ে মানুষ তৈরি করেছে, সেই মন্দিরের বিগ্রহের সামনে আরতি করি। কিন্তু যে দেহ মন্দির, শ্রীনিবাস রূপীর দেহ মন্দির যে গোবিন্দ নিজে গড়েছেন, সেখানে যদি বিড়ি সিগারেট তামাক জর্দা খাই, ভক্তগণ কষ্ট দেওয়ার জন্য বলছি না, ভাগবত মানুষকে সংশোধন করে, ভাগবত মানুষকে ভদ্র করে, ভাগবত মানুষকে সংস্কার করে, প্রত্যেকটি মানুষকে একটি দিব্যকান্ত দেহ তৈরি করে নিত্য ধামে পৌঁছে দেয় এই ভাগবত হরিকথা। ভগবান শিব হচ্ছেন বৈষ্ণবানাম যথা শম্ভু। সেই শিব পূজায় যদি নেশা ব্যবহার করেন, ভক্তগণ যিনি সদা সর্বদা পঞ্চমুখে ভগবানের নামে ধ্যানে মগ্ন, তাকে দিচ্ছি আমরা নেশা, এই জাতিকে বোঝানো গেল না। এগুলো হিন্দু ধর্মে কোন শাস্ত্রে লেখা নাই। আমরা কোন হিন্দুর মন্দিরে অমেদ্য পেঁয়াজ রসুন মাছ মাংস তুলি না, কিন্তু আজ ভগবানের একাদশী তিথি, এই হরিবাসর তিথি, একাদশী তিথিতে কেন শ্রীনিবাস রূপী দেহ মন্দিরে ওই অমেদ্য জিনিস তুলব? সকল শাস্ত্র বলছে পিতৃহত্যা, মাতৃহত্যা, এমনকি ব্রহ্ম হত্যা করলেও সেই পাপের প্রায়শ্চিত্তের বিধান শাস্ত্র রেখেছেন। কিন্তু জেনে শুনে সনাতনী হিন্দু কোন নরনারী যদি জিহ্বার লালসায় একাদশী ব্রতে পঞ্চশস্য খায়, সেই পাপের প্রায়শ্চিত্তের কোন বিধান নবরত্ন গ্রন্থের কোথাও লেখা নাই। ভক্তগণ, শাস্ত্র শব্দের অর্থ হচ্ছে যে আপনাকে শাসন করে, আপনাকে সংশোধন করতে পারবে, তাকে বলে শাস্ত্র। ভক্তগণ, মা বাবা মারা গেলে শ্মশানে মদ বা বিড়ি সিগারেট খেতে হবে? কত বড় জাতির একটা অধঃপতন হলে, কত বড় অধঃপতন হলে শ্মশানের মতো পবিত্র জায়গায় নেশা দিতে হয়? ভক্তগণ, এগুলো পৃষ্ঠা, এগুলো ভাগবতের পৃষ্ঠার অক্ষর ছাপানো নয়। গীতা ভাগবতকে অমান্য করলে শাস্ত্র আপনাকে সাজা দেবে, এবং শাস্ত্রকে অমান্য করেই আজ আমাদের শুধু এখানে নয়, ভারতে বলেন আর নেপাল বলেন, অধঃপতন আর অধঃপতন। আর কি আগাবো?
এই ভক্তির দৃষ্টান্ত দেখিয়েছেন মহাপ্রভুর লীলা। যেদিন শ্রীবাসের ছেলে মারা গেল, এই বাজে কথা বললেন না ভক্তগণ, যেদিন শ্রীবাসের ছেলে মারা গেল, সেদিন শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী তার স্বামীকে ক্রন্দনরত হয়ে বলছেন, ওগো স্বামী, তুমি না ওর পিতা, তুমি না ওর জন্মদাতা, ওগো স্বামী, তুমি কেমন পিতা? দেখো তোমার একমাত্র সন্তান মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, ওগো একটু ঔষধ এনে দাও। ভক্তগণ, শ্রীবাস বলছে, শ্রীবাস বলছে, ও মালিনী, এ জগতে অথবা ওই পর জগতে নিতাই গৌরে গৌরের রাতুল চরণের ধুলি ছাড়া আমার কাছে আর কোনো ঔষধ নাই। তখন মালিনী বলছে, ভক্তগণ, ছেলেটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করেই শ্রীবাসের একমাত্র ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। তখন গর্ভধারিণী মা একমাত্র সন্তান, একমাত্র ছেলেকে হারিয়ে হাউ মাউ করে অঝরে কাঁদছে। কিন্তু তখনও শ্রীবাস খুব দৃঢ়তার সঙ্গে বলছে, মালিনী, ও মালিনী, তুমি যদি পুত্র পুত্র করে এভাবে উচ্চস্বরে কান্না করো, আর যদি তোমার উচ্চস্বরের কান্নার ধ্বনিটা গৌরাঙ্গ নিত্যানন্দের কর্ণে গিয়ে কোন কারণে যদি আনন্দ সংকীর্তনের প্রেম তরঙ্গ বন্ধ হয়, ও মালিনী, তাহলে আমি এই মুহূর্তে ওই সুরধ্বনি গঙ্গায় গিয়ে বড়শি বেঁধে গঙ্গায় আমি ডুবে মরব। তাহলে ও মালিনী, তুমি পুত্র হারাবার সাথে সাথে তোমার পতিকেও হারাবে। শুধু যান, ভগবানকে কতটা ভালোবাসলে
গোবিন্দকে কতটা ভালোবাসলে, নিতাই গৌরকে কতটা ভালোবাসলে, একমাত্র পুত্র হারিয়েও এই কথা মুখে বলা যায়? ভক্তগণ, পৃথিবীতে মৃত পুত্রকে কোলে নিয়ে মাকে কাঁদতে দেয় না, এমন নিষ্ঠুর জগতে থাকতে পারে? মালিনী বলছে, শ্রীবাস একটি কাপড় দিয়ে ছেলেকে ঢেকে রেখে এসে হেমদণ্ড বাহু তুলে আনন্দ সংকীর্তনের প্রেম তরঙ্গে দুই হাত তুলে সংকীর্তনে রত হয়ে গেলেন। দেখুন, মহাপ্রভুর পার্শ্বদগণ ভালোবাসাকে সম্মান করে যথার্থভাবে উপযুক্ত জায়গায় দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের প্রেম তরঙ্গের নৃত্য একটু স্তিমিত করে শ্রীবাসের স্কন্ধে হাত রেখে শ্রীবাসকে বললেন, ও শ্রীবাস, ও শ্রীবাস, তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? কেন আমি হরিনাম সংকীর্তনে প্রেম পাচ্ছি না? কিন্তু তখনও শ্রীবাস বলছে, হে প্রভু, হে সূর্য সম করুণাঘন বিগ্রহ, তুমি যেখানে সেখানে তো কোনো অমঙ্গল আসতে পারে না। ওদিকে মালিনী দেবী মরা ছেলে নিয়ে ঘন্টার পর ঘন্টা চোখের জলে বিলাপ করছে আর বলছে, পৃথিবীতে এমন ঘটনাও কি ঘটে যেখানে স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু পরম তত্ত্ব শ্রীবাসের আঙ্গিনায়, সেখানে কি, যেখানে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি সংকীর্তন করছেন, সেখানে একমাত্র শিশুপুত্র, সেখানে একমাত্র শিশুপুত্র কোলে নিয়ে মা বসে আছেন। এভাবে রাত্র যখন দ্বীপ্রহর, তখন মহাপ্রভুর হৃদয় যখন যন্ত্রণায় দগ্ধীভূত ক্ষত বিক্ষত হচ্ছে, তখন এক ভক্ত দৌড়ে গিয়ে গৌর হরির চরণে পড়ে বলছে, প্রভু, শ্রীবাসের একমাত্র ছেলেটা প্রথম প্রহরে বিয়োগ হয়েছে। তখন মালিনী দেবী দৌড়ে এসে গৌর হরির চরণ প্রান্তে ছেলেকে শুইয়ে দিয়ে চিৎকার করে কাঁদছে। তখন মহাপ্রভু এক নয়নে শ্রীবাসের দিকে তাকিয়ে শ্রীবাসের স্কন্ধে হাত রেখে বলছে, ও শ্রীবাস, তোমার একমাত্র পুত্র বিয়োগ হওয়ার পরেও ও শ্রীবাস তাকে ঢেকে রেখে এসে তুমি বলছো তোমার কোনো অমঙ্গল হয়নি। একমাত্র ছেলের মৃত্যুর পরেও তুমি সংকীর্তনে দুহাত পাউ তুলে তুমি সংকীর্তনে রত হয়ে আছো। হে শ্রীবাস, ভক্তের এই ঋণ আমি জগৎজীবকে দেখিয়ে দিলেন।
ওরে ভক্তের এই ঋণ আমি কিভাবে শোধ করব? ও শ্রীবাস, তোমার মতো ভক্তকে ছেড়ে আমি কি করে সন্ন্যাসে যাব? তুমি নিজের সন্তানকে জলাঞ্জলি দিয়েছো আমার সুখের জন্য, নিজের সন্তানকে জলাঞ্জলি দিয়েছো আমাকে আনন্দ দানের জন্য। এই ঋণ আমি কিভাবে শোধ করব? হে শ্রীবাস, কি করে পাষাণ বাঁধলে ও শ্রীবাস? ভক্তগণ, শ্রীবাস বলছে, প্রভু তুমি পিতা, ও প্রভু তুমি মাতা, ও প্রভু তুমি পুত্র, এবং এই ভব সংসারে তুমি ছাড়া আমার আর কেউ নাই। হে প্রভু, তুমি ছাড়া তো জীবের আর কেউ নাই। ভক্তগণ, তখন মহাপ্রভু মালিনীর হাহাকার চোখে দেখে মালিনীকে বলছে, পুত্রকে ফিরে পেতে চাস? ভক্তগণ, তখন বাচ্চাটি চোখ বন্ধ করে গভীর কণ্ঠে বলছে, প্রভু ওরা কারা? মহাপ্রভু বলছে, ওরা তোমার পিতা মাতা। তখন আত্মা বলছে, ওই সন্তানের আত্মা বলছে, ওরা কোন জন্মের আমার পিতা মাতা প্রভু? গৌর ভক্তবৃন্দ, মৃত্যু মানে হচ্ছে মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, অর্থাৎ সবকিছু ভুলিয়ে যাওয়ার নামই হলো মৃত্যু। তখন আত্মা বলছে, ওদের মায়া কান্না আমাকে কষ্ট দিচ্ছে প্রভু। হে প্রভু, আমি আপনার প্রেমানন্দ সংকীর্তনের শ্রবণ করতে করতে, হে প্রভু, আমি প্রেমানন্দে আপনার ভগবানের দিব্য চরণ লাভ করেছি। ভক্তগণ, আত্মা বলছে, প্রভু ওদের বলে দেন আমি ওদের কেউ না। আত্মা বলছে, আমি পরম আনন্দ স্বরূপে চিন্ময় নিত্য আনন্দ ভগবত ধামে পরমানন্দে যুগল ভজন করিতেছি। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমালে হরি হরি বলমন। জয় জয় নবসিধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। ও মায়েরা, কথা বললেন, পঞ্চতত্ত্ব কি জয়, সখীবৃন্দ কি জয়, মহাপ্রভু কি জয়, প্রেমের রানী শ্রীমতী রাধা রানী কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলমন। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রত ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তিগিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবতী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমন্দা তথার্থ জ্ঞান মন্দির ইত্যাদি জপে নিত্য নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিঙ্গ নিত্য তথান্তেই পরম পদম। সকলে সমর্পিত হয়ে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।